আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, জগতের মধ্যে যে জায়গায় আমার আল্লাহর আমি নবী আমার গুণগান হয়, ওই জায়গাটা জগতের আর জগতের জায়গা থাকে না। ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতে বাগিচা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আজকে যে জায়গায় আমরা বসে আছি এই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, বেহেশত শব্দটা হলো ফারসি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ। এই জন্য আমরা আরবি শব্দটা ব্যবহার করে জান্নাত। জান্নাত শব্দের অর্থ হলো বাগান, বাগিচা যাকে বলা হয়। তবে সব বাগানকে জান্নাতি বাগান বলা যাবে না। যেই জায়গাটায় নবীর আলোচনা হয়, যেই জায়গাটায় আল্লাহর প্রশংসা হয়, ওই জায়গাটাকে জান্নাতি বাগান বলা হয়। আজকে যে জান্নাতি বাগানে আপনি বসে আছেন, এই বাগানে বসার কারণে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আপনি জগতের মধ্যে 50 বছর 60 বছর জীবন যাপন করবেন। এই 50 বছর 60 বছর জীবন যাপনে আপনার সাগিরা গুনাহ থাকবে, কাবিরা গুনাহ থাকবে, আপনার ছোট গুনাহ থাকবে, বড় গুনাহ থাকবে। আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার যে কোনো একটা কাজ যদি পছন্দ করে না, আপনার ভালো কাজ যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, ওই ভালো কাজটার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, পৃথিবীর মধ্যে আমি মানুষকে অতি বুদ্ধিমান করে পাঠিয়েছি, পৃথিবীর মধ্যে মানুষকে আমি সুন্দর করে পাঠিয়েছি। আল্লাহ বলে, বান্দা আমি জগৎকে সৃষ্টি করেছি হাতের ইশারা দ্বারা, কারো মাধ্যম দিয়ে ওসিলা দ্বারা। আমি আসমান তৈরি করেছি কারো ওসিলা দ্বারা, কারো মাধ্যম দিয়া। আমি পৃথিবীর মধ্যে গাছপালা পশু পাখি তৈরি করেছে। এরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার জিকির আজগার করবে। যেই দিন তারা আমার জিকির আজগার বন্ধ করে দেবে, তাদের মওত ঘটবে। এটাই তাদের শাস্তি। তাদের জান্নাত নাই, তাদের জাহান্নাম নাই, তাদের দোজখ নাই, তাদের বেহেশত নাই। একমাত্র মানুষের জন্য আমি জান্নাত জাহান্নাম তৈরি করেছি। বান্দারে, তোমরা যদি আমার জিকির বন্ধ করে দাও, তোমরা যদি আমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, তোমরা যদি আমার নামাজ বন্ধ করে দাও, তোমরা যদি হজ বন্ধ করে দাও, তোমরা আমি আল্লাহ আমাকে যদি স্মরণ না করো, আমি তোমাদের রুজি বন্ধ করব না, হাওয়া বন্ধ করব না, রাত্রি হতে দেরি করব না, সকাল হওয়া বন্ধ করব না। কিন্তু তোমরা যখন মারা যাবে, জগৎ যখন পরিবর্তন করবে, কিয়ামতের দিন তোমাদের হিসাব হবে। হিসাব হওয়ার পরে বান্দা যদি জান্নাতি হয়, আমি আল্লাহ জান্নাতে দেব। বান্দা যদি জাহান্নামী হয়, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। এই জন্য বাবাজি ভাইরা, জগতে আমরা এসেছি, আসার পরে সংসার করতে আছে। জগতে আসার পরে আমরা জগৎ নিয়ে পাগল হয়ে আছে, জগতের প্রেমে আমরা ডুবে আছি। কিন্তু বাবারে, এর মধ্যে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, কবরকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। আমার নবী বলেছে, জাহান্নাম কবর যারা ভয় করিল, মরণকে যারা ভয় করল, তারা কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার আল্লাহ আমাদের জগতে একটা উদ্দেশ্যে পাঠিয়েছে, এটা আমরা বলে থাকি। বলি কি বলি না? একটু হ্যাঁ না বলবেন। জি, চিন্তা করিয়েন না। আগের জামানা ছিল আলাদা, বর্তমান জামানা হলো আলাদা। এই যে হয়েছে না, আগে আমরা পড়েছি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে হিরো দাদার মনমণিধন ঠাকুর দাদার বউ। পড়েছে না পড়েনি? কিন্তু ওই ছড়া কি আর আছে? আছে নাই। এখন কি আছে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ছোটবেলায় মায়ে মারতো, এখন মারে বউ। এই যে আছে না নাই?
জি, মানে আগে যে ছড়া ছিল এখন তা নাই। অতএব আগের দিনকে লক্ষ্য করে এখন মানুষ পরিবর্তন করার উদ্দেশ্যে যদি সেই দিনটাকে সেই সময়টাকে আমরা লক্ষ্য করে মানুষের জীবনে পরিবর্তন আসবে না। আমরা এমন আওয়াজ শুনেছি মানুষকে আল্লাহ জগতের মধ্যে পাঠিয়েছে শুধুমাত্র উপাসনা ইবাদতের জন্য, বলেছে না বলে নয়? শুনেছি কিনা শুনি না বাবারে? আল্লাহ তাবারাক তাআলা মানুষকে জগতের মধ্যে পাঠিয়েছে ইবাদত বান্দি করার জন্য শুধু নয়, একজন মানুষ হইয়া অপরজন মানুষকে প্রেম ও ভালোবাসা দেওয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ যদি শুধু উপাসনার জন্য পাঠাইতেন তবে আমাদের দ্বারা গুনাহ হইতো না, আমাদের কাবিরা গুনাহ হইতো না। নামাজ পড়তাম, সুদও খাইতাম, নামাজ পড়তাম, ঘুষও খাইতাম, নামাজ পড়তাম, মানুষের হক মেরে খাইতাম, নামাজ পড়তাম, মানুষের সঙ্গে বেয়াদবি করতাম। কারণ আল্লাহ তো শুধু বলেছে আমার উপাসনা করো, নাকি? এখন নামাজ পড়ে আসলাম, আমি পরের হক মারলাম, নামাজ কবুল হবে। আমি নামাজ পড়ে আসলাম, পিতামাতার প্রতি অত্যাচার করলাম, নামাজ হবে। আমি নামাজ পড়ে আসলাম, সুদ খাইলাম, আমার নামাজ হবে না। এই জন্য আল্লাহ বলেছে উপাসনাও করো, মানুষ হইয়া মানুষকে মহব্বত করো, ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। কারণ আমার নবী যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি প্রতিবেশীকে ভালোবাসো, কারণ আপনার বিপদে প্রতিবেশী ছুটে আসবে। আজকে আপনার ভাইকে ভালোবাসে, আজকে আপনার সুগার যদি ফল্ট হয়ে যায় আপনার ভাই আপনাকে হাসপাতালে নিয়ে যাবে, আমি নিয়ে যাব না? যাব? আমি আস্তে আস্তে আপনি মরে যাবেন। মৌলভী আমাকে খুব ভালোবাসে, হ্যালো আসসালামু আলাইকুম, কি হয়েছে? বলে ভাই অসুস্থ। বলে আমি এখন জালসায় আছি, আগামী কালকে যাব, তোমার ভাইকে ভালো করে রাখো। রাখা যাবে? যাবে না। এই জন্য বাবা কে কি বললো দেখে লাভ নাই, শুনে কোনো লাভ নাই। বর্তমানে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, ওই প্রতিবেশী আপনাকে সহযোগিতা করবে। ভাইকে ভালোবাসতে হবে, ওই ভাই আপনাকে হাসপাতালে নিয়ে যাবে। বা আপনার গ্রামবাসীকে ভালোবাসতে হবে, যেই গ্রামবাসী আপনি মারা গেলে আপনার গোসল বানায়া আপনাকে কবর গায়ে রেখে আসবে। বাবা যে ভাইরা, এই জন্য আল্লাহ জগতের মধ্যে শুধুমাত্র উপাসনা জন্য পাঠাই নয়, উপাসনা আমাদেরকে করতে হবে। এটা আমাদের জন্য ওয়াজিব, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য অপরিহার্য। তার সাথে সাথে মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালো না বাসিয়া জান্নাত পাওয়া যাবে না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করেছেন, জাহান্নামের কথা শোনায়া ইসলামের প্রচার প্রসার করেছেন, জান্নাতের কথা শোনায়া আমার নবী যে ইসলামের প্রচার প্রসার করেছেন, আহলে বায়াতের কথা বলিয়া আমার নবী যে ইসলামের প্রচার ও প্রসার করেছেন, আমার আল্লাহ একজন প্রভু আছে এটা বলিয়া আমার নবী যে ইসলামের প্রচার কখনো করে না মানুষকে খারাপ বলিয়া। আমার নবী যে কাউকে কখনো খারাপ বলে না। আমার নবীর সঙ্গে আবু জেহেল দুর্ব্যবহার করেছিল, আমার নবীর সঙ্গে কাফেরেরা দুর্ব্যবহার করেছিল। আমার নবীজিকে পাথর দ্বারা আঘাত করে আমার নবীর শরীরটাকে পুরো রক্তাক্ত করে দিয়েছিল। আমার আল্লাহ বলেছিল হাবিব গো একবার বড় দোয়া করে দাও, আমি দুনিয়া চাই না আপনাকে চাই। আমার নবী বলেছিল আল্লাহ গো যারা আমাকে পাথর মেরেছে, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, এরা আমাকে চেনে না, চেনে না। যেই দিন আমাকে চিনবে এরা পাথর মারার বদলে আমার পায়ে সেই দিন তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী
কাফেরদের জন্য বেদিনদের জন্য বরদোয়া আমার নবী করে না। আমি সামান্য একজন আলেম মৌলবি হইয়া আমি কেমন করে একজন বেধর্মীকে খারাপ বলতে পারি? আমি তার কাছে যাইয়া এতটুকু বলতে পারে, বাবারে আজকে যে মূর্তি পূজা করছো, আজকে যে সূর্য পূজা করছো, আজকে যেই পথে তুমি চলছো এই পথটা ঠিক নয়, আসো ইসলামের পথে, এইটুকু দাওয়াত দিতে পারি। কথাকে বুঝতে পারলে? কিন্তু খারাপ বলতে পারি না। এ বেরাদার, আমার নবী ইসলাম প্রচারের আপনার কেমন আপনার পথ ছিল, কেমন বলার আপনার মত ছিল? একজন নারী স্বামী হারা, যেটাকে আমরা বর্তমানে বেওয়া বলি, এই নিয়ে তো জ্বালা নাকি বলে। একটা সময় ছিল খাতুন, পরে হইল বিবি, তারপরে হইল বেওয়া। আর এই কারণে অনেক মা বোনেরা চিন্তায় চিন্তিত হইয়া আছে যে আমার নাম ডিলেট হয়ে আছে, ডিটেনশন ক্যাম্পে যাইতে হবে, ভোট দিতে পারবো না, এখন আমার কি হবে কি হবে। হয়েছে কি হয়েছে না? এই যে চলছে কি চলছে না? আরে বাবারে, একজন বৃদ্ধ মানুষ 40 বছর 45 বছর বয়স যখন শুনেছে তার নামটা উঠে গেছে, তখন বাবা 6 দিন ধরে বিছানায় শুয়ে আছে। আর কিছুদিন আগে বেরাদার যখন নামটা উঠে গেছে, চায়ের দোকানে পায়ের ওপর পা তুলে বলছে বিড়ি দে, এই শিকারের দে, চা দে, মানে তো খাওয়াই বাদ দিয়ে দিয়ে বুঝলেন। টেনশনে ওই রকম টেনশন অনেকের আছে, তবে টেনশনের কোনো দরকার নাই, কারণ তাদের দরকার আছে আপনাকে, আপনার দরকার তাদেরকে না। কেননা তাদের প্রয়োজন যখন হবে আপনার নামটা লিস্টে উঠে যাবে, আপনাকে চিন্তা করার কিছুই না। বাবারে ওই দিকে আলোচনায় না যাই, এই দিকে একটু বলি। আজকে ওই নারী স্বামী হারা অভাবে অনটনে দিন যাপন করতে আছে, যেই নারীটা বেধর্মিক নারী, ইসলাম ধর্ম কবুল করে না, ওই নারী একদিন 2 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল, ওই নারীটার পোশাকটা আপনার ছিঁড়ে গেছে, নতুন পোশাক কিনতে পারে না, টাকার অভাব, পয়সার অভাব। এখন 6 বছরের সন্তান বাড়িতে আছে, ওই 6 বছরের সন্তানকে বলছে বেটা রে, আজকে তোমার চাচার কাছে যাও আর ফুপুর কাছে যাও, আমার জন্য একটা পোশাক নিয়ে আসো, আমি ওই পোশাকটা দিয়া আমার মান ও ইজ্জত ঢাকিব। আহারে, জগতের মধ্যে আমার মা বোনেদের মান ও সম্মান ইজ্জতকে আমার নবী বানায় দিয়েছে, আমার আল্লাহ বানায় দিয়েছে। যেই নারীদের সম্মান জগতের কোনো মানুষ দিতে পারে না, ওই নারীদের সম্মান আমার আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে যে মা বোনেদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কেমন করে মায়েদের পায়ের নিচে জান্নাত? কারণ আমার নবী বলে দিয়েছে পিতামাতার পায়ে চুম্বন দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আমরা এই হাদিসটা অনেক শোনা, পিতামাতার খিদমত না করিলে জান্নাত পাওয়া যাবে না। এই কিতাবটা আমরা অনেকে মুখস্থ করেছে, কিন্তু এটা মুখস্থ করে না যে যেই বাবা মা 4টা সন্তানকে 4 রকম চোখে দেখবে, ছেলেদের হক আদায় না করবে, বড় ছেলেকে সামনের দিক দিবে, ছোট ছেলেকে পেছনের দিক দেবে, ওই পিতা মাতাকেও কিয়ামতে জবাব দিতে হবে। সন্তানদের সঠিকভাবে হক আদায় না করার কারণে ওই পিতা মাতাকেও জাহান্নামে যাইতে হবে। বাবারে, আজকে বলার উদ্দেশ্য হইল পৃথিবীর মধ্যে এরকম ঘটনা ঘটতে আছে যে একটা মা বাবার 4টা সন্তান, 4টা সন্তানকে 4 রকম ভাবে সম্পদ দিতে আছে। এই জন্য পৃথিবীর মধ্যে যদি সন্তান পিতা মাতার খিদমত না করে তবে জান্নাতি হবে না, আর পিতা মাতা যদি সন্তানের ঠিকভাবে খেয়াল না রাখে তবে ওই পিতা মাতা জান্নাতি হতে পারবে না। আহারে, আজকে আমাদের অনেকের বাবা কবরে শুয়ে আছে, সন্তান সন্তান বলে ডাকে না, সোনামানিক বলে ডাকে না, কপালে চুম্বন করে না। যেই বাবা রৌদ্রের তাপে থাকিয়া সন্তানকে ছায়া তলে রেখেছিল, আজকে সেই সন্তান আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা আর সাড়া দেয় না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। বেরাদা, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনে বলেছে খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারা, তোমাকে আমি পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, তোমাদের
তোমাদের সময়সীমা যদি সমাপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাযাকাল্লাহ। মোহাব্বত কাকে বলে রে? একবার দেখেন আমার নবী কেমন করে ইসলামের প্রচার করেছেন, আর আমরা কেমন করে প্রচার করতে আছি। আমার ওই মা বলতেছে, বেটা রে, তোমার চাচার কাছে যাও, একটা পোশাক দেবে। তোমার চাচা যদি না দেয়, তোমার ফুপুর কাছে যাও, একটা পোশাক দেবে। ওই সন্তান 6 বছরের সন্তান ছুটতে ছুটতে চাচার কাছে গেল, বলে, চাচা গো, আজকে আমার আম্মা কাপড়হীন, কাপড় ছাড়া হইয়া অবস্থায় ঘরের মধ্যে বসে আছে। চাচা গো, আমি 6 বছরের সন্তান হইয়া আমি মাকে এই অবস্থায় দেখতে পারি না, অতএব দয়া করে যদি আমাকে একটা পোশাক দেয়। এখন চাচা বলল, শোন রে, আমার বাড়িতে খাবারের পয়সা নাই, তোর মাকে কেমন করে পোশাক দেব? মা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, স্বামী জগতের মধ্যে যতদিন আছে ওই স্বামীর খেদমত করে, ওই স্বামীর সম্মান করেন, ওই স্বামীকে আপনি ঐতিহ্য বজায় রাখা। কেন না, আজকে আপনার স্বামী যদি জগৎ ছাড়া হয়ে যায়, আজকে স্বামী যদি আপনার না থাকে, জগতের মধ্যে আপনার কোনো মূল্য থাকবে না, কেউ আপনাকে মূল্য দেবে না। এটাই বাস্তব বর্তমানে পরিস্থিতির মা। এই জন্য স্বামী যতদিন জগতের মধ্যে আছে, ওই স্বামীকে আপনি সম্মান করে চলে, স্বামীর সঙ্গে কোনোদিনও বেয়াদবি করবেন না। কারণ আপনাকে সুখে রাখার জন্য একমাত্র যদি কেউ চিন্তা করে পৃথিবীর বুকে, সেটা হলো আপনার প্রাণের স্বামী। জোরে মানে সুবহানাল্লাহ। মা, আজকে যেই স্বামীর জন্য তুমি তোমার শ্বশুর বাড়িতে জায়গা পেয়েছ, যেই স্বামীর জন্য তোমার শ্বশুর বাড়িতে তুমি মান ও সম্মান পেয়েছ, যেই স্বামীর জন্য আজ এখনো পর্যন্ত তোমাকে তোমার সন্তানেরা মা বলে ডাকে, এই জন্য তোমার স্বামীর খিদমত তোমাকে করতে হবে, এটা তোমার জন্য অপরিহার্য। বাবারে, ওই ছেলেটা যখন চাচার কাছ থেকে ফিরে আসলো, চাচার কাছে আর পোশাক পাইলো না, ফুপুর কাছে গেল, ফুপুও পোশাক দিল না। এখন ওই ছেলেটা, বাচ্চাটা একটা রাস্তার ধারে গাছের নিচে বসে বসে চিন্তা করছে, আল্লাহ, আমি কোথা থেকে পোশাক নিয়ে আমার মায়ের কাছে যাব? কারণ আমি 6 বছরের সন্তান, আমি মায়ের কাছে যাইতে পারি না, আমাকে বড় লজ্জা লাগে। 6 বছরের সন্তান মানে বড় হয়েছে। মা বোনেরা, বাপজেরা, আজকে 6 বছরের সন্তান কেন, 15 বছরের সন্তানের সম্মুখে আমার মা বোনেরা গোসল করে না, করে না? মা বোনেরা 15 বছর সন্তানের সম্মুখে গোসল করে। এই মা, শুধু জালসা শুনলে হবে না, কিছু আপনাকে নিয়ে যেতে হবে। আপনার সন্তান যখন 12 বছর পার করে দেবে, আপনার সন্তানের যখন 12 বছর পার হয়ে যাবে, ওই সন্তানের জন্য আলাদা বিছানা করতে হবে, ওই সন্তানের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে, ওই সন্তানের সম্মুখে বেপরদায় থাকা যাবে না, ওই সন্তানের সম্মুখে গোসল করা যাবে না, ওই সন্তানের সম্মুখে আপনার কাপড় পরিবর্তন করা যাবে না। এটা শরীয়ত বাবা নিষেধাজ্ঞা করতে আছে। মারে, এমন কি 12 বছর পার করিলে সন্তানের সম্মুখে তোমাকে মাথায় কাপড় ছাড়া ওই সন্তানের কাছে যাওয়া যাবে না। এখন বর্তমানে প্রত্যেকের ঘরে গোসলখানা রয়েছে, আপনার প্র্যাকটিক্যালি গোসলখানা রয়েছে আপনার প্রত্যেকের পার্সোনাল। ওই গোসলখানাতে অনেক মা বোনেরা, পুরুষেরা অলঙ্গ হয়ে গোসল করে। শরীয়ত ইসলাম বলে অলঙ্গ হইয়া গোসলখানায় গোসল করা যাবে না। আপনি বলবেন, হুজুর গো, আমার তো চতুর্দিকে ঘেরা আছে, দরওয়াজা লাগানো আছে, আমাকে অন্য পর পুরুষ দেখা তো দূরের কথা, আমার স্বামীও আমাকে দেখতে পাই না। মা, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা জিন আর ইনসানকে তৈরি করেছে, আর সবচাইতে বড় কথা হলো জগতে বাবা শয়তান আছে। আজকে আপনার শয়তানে আর জিনেরা আপনাকে দেখতে পায়, আপনি হয়তো তাদেরকে দেখতে পান না। ওই শয়তান যখন আপনাকে উলঙ্গ অবস্থায় দেখবে, তারা কিন্তু বাবা ফটো তুলবে। শুধু আমরাই ফটো তুলি না, মোবাইল উঠে যা, আর এখানে ফটো, সেখানে ফটো। এখন বর্তমানে হজ করতে গেলেও ফটো বলে, এখন জান্নাতুল বাকিতে আছে, এই দেখো দেখো বলছে জান্নাতুল বাকিতে আছে, একটু পরে বলছে এখন নবীর রওজা মুবারক আছে। তারপরে বলছে যেই জায়গায় কাফেররা পাথর মেরেছিল আমার নবীকে, সেই জায়গায় আছে। আমি বলি, হাজী সাহেব, আপনি যে হজ করতে গেলেন তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, হজ কখন করলেন?
নাকি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, হজ কখন করলেন বাবা রে? এই কথা বললে হয়তো অনেকে রেগে যাবে। বেরাদার, আমরাই শুধু ফটো তুলি না, জিনেদের মধ্যে আপনার ফটো তোলা যায়। আমরা মানুষ শুধু আপডেট না, তারাও আপডেট হয়েছে। এই জন্য আগে বোরের গাছের তলায় গেলে, আমের গাছের তলায় গেলে চুল বড় বড় করে আমাদের সম্মুখে আসতো, ভয় দেখাইতো। দেখাতো কি দেখাতো না? এখন আর পাওয়া যায় দেখতে, তাই বলে কি তারা নাই? আছে, কারণ তারা জানে তারা আজকে আপডেট হয়েছে মানুষ, এই চেহারা নিয়ে গেলে তারা ভয় করবে না। আর তারাও বর্তমানে আপডেট হয়েছে, নতুন অন্য তারাও আপনার বুদ্ধি পেয়েছে। এই জন্য মা, আপনি যখন গোসলখানায় উলঙ্গ হইয়া গোসল করবে, জিনেরা দেখবে আর শয়তানে দেখবে, ফটো তুলবে আর বলবে দেখ রে দেখ, আল্লাহ নাকি মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছে। আর এরা কোথায় সুন্দর একবার তোরা দেখ আর আমাকে বল। কথা বললেন না? এই জন্য মা বোনেরা, উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে না। বাপজি রে, উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, হাম উঠলে খালি মুখে হাম তোলা যাবে না, নইলে একটা কাপড়ও দিতে হবে, উরমালও দিতে হবে, নইলে মুখে হাত দিয়ে চাপা দিতে হবে। আপনার মুখের আকৃতিটা শয়তানে দেখতে পাবে না। যখন হাম উঠে তখন শয়তান ছবিটা আপনার তোলে, মানে হাম ওঠার সময় মানুষের মুখের আকৃতি ঠিক থাকে না, থাকে? দেখবেন যখন হাম উঠে, হাম তুলছে, এই দিকে ঠোঁট ওই দিকে, ওই দিকে ঠোঁটে, মানে মুখ টানা বেঁকা হয়ে গেল, বুঝলেন না? আর ওই সময় শয়তানে ফটো তুলে আর একজন শয়তানকে দেখা বলে আল্লাহ নাকি সুন্দর করে বানাইছে, দেয়া কাউকে। কথা বললেন না? এই জন্য আমার নবী বলেছে, জীবনে জিন্দেগিতে কখনো মুখ না ঢাকিয়া হাম উঠাইবে না। বিজ্ঞান বলতেছে মুখ না ঢাকিয়া যখন হাম উঠায়, তার শরীরের জীবাণুগুলো অন্য শরীরে প্রবেশ করে। এইখানে দুইটা উপকার পাওয়া যায়, জীবাণু আক্রমণ করবে না, শয়তানে আপনার ছবি তুলতে পারবে না। বেরাদা, যেই কথাটা আপনাদেরকে আমি বলতেছিলাম, এবার ওই সন্তানটা বলে আমি কেমন করে মায়ের কাছে যাব। একজন মানুষ ওই সন্তানটিকে কান্না দেখিয়া বলতেছে, বাবারে তুমি এই জায়গায় কান্না কেন করো? বলে শোনো গো, আমার মা উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে আছে, আজকে ওই মাকে পোশাক দেওয়ার মতো কেউ না, চাচা দেয় নাই, ফুপু দেয় নাই, পাড়া প্রতিবেশী দেয় না, গ্রামবাসী দেয় না। ওই যুবক বলতেছে, বাচ্চারা এই মক্কানগরে এমন একটা যুবক আছে, যার সেই যুবকের কাছে গেলে নিশ্চয়ই তুমি পোশাক পাবে। বলে কোন যুবক? বলে যার নাম হলো মুহাম্মদ, আসমানের নাম হলো আহমদ, বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। বাচ্চা বলছে জীবনেও যাব না, জীবনেও যাব না। এখন বাচ্চাদেরকে আমরা যেমন শিখাবো তেমনি শিখবে কিনা? এই যে শিখবে কি শিখবে না? এখন বাচ্চা বড় হয়েছে, 15 বছর 16 বছর হয়েছে, আর বাচ্চাকে থাপড়াইছে, স্কুল কেন গেলে না, পড়া কেন করলে না? কারণ ছোট্ট থেকে তুমি শিখাও না। বাপ মায়ের 90% দোষ, আর যুবকদের ছেলেদের 10% দোষ। কারণ বর্তমানে আমরা দুইটা বাচ্চা নিয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, নইলে দুটো মেয়ে, নইলে দুইটা ছেলে। যেমন 12 বছর হয়ে গেল, অমনি বলছে আব্বা মোবাইল দাও, বলছে মোবাইল হবে না, বলছে কচুর গাছে ফাঁসি দিব। ছেলে বলছে কচুর গাছে ফাঁসি দেব। এখন বাপ বলছে পুঁজিতে তো আমার একটাই, মোবাইল কেনে, ল্যাপটপ তুইলে কিন্তু জীবন দিস না, বুঝলে না? আর বাবা যখন 16 বছর হয়ে গেল, বলছে একটা বলছে একটা বুলেট মোটরসাইকেল দাও, নাহলে অমুক মোটরসাইকেল দাও। এখন বাপে বলছে আমি পারবো না। এখন সরকার বলছে তুই পারবি না, তো কি হয়েছে, আমি সাইকেল দিয়া শুরু করবো। কথা বলে না, আমি সাইকেল দিয়ে শুরু করবো। আব্বা একটা ভালো আইফোন মোবাইল দাও। সরকার বলছে তোকে দিতে হবে না, 12-এ চাপিলে আমি সরকার মোবাইল দিব। কি বললেন? এখন কথা হইল, আমরা বাচ্চা কাল থেকে আমাদের সন্তানকে মোবাইল দিয়ে কার্টুন দেখায়, ভিডিও দেখায়, আরো কত খেলনা দিয়া, আঝোলনা দিয়া আমরা ওই সন্তানকে লালন পালন করে বড় করেছি, আদর স্নেহ দিয়া। আর ওই সন্তানকে 22 বছর বয়সে যদি শাসন করতে যায়, ওই সন্তান শাসন হবে না। এই জন্য বলবো বাবাজি ভাইরা, ভালোবাসেন সন্তানকে, কখনো প্রকাশ করবেন না, অন্তরে ভালোবাসা রাখে আর সম্মুখে শাসন রাখে, তবে
সন্তান মানুষের মতো মানুষ হবে। বাবা যে ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, ওই সন্তানকে বারণ করেছিল তার বাবা, বারণ করেছিল তার মা। যে জগতে মোহাম্মদ নামে মক্কা নগরে একজন যুবক আছে, যেই যুবক কালেমা পড়ায়, মানুষকে তার ধর্মের দিকে দীক্ষিত করে, মানুষকে তার ধর্মের মতো করে শিক্ষিত করে। অতএব সে জাদুকর, সে জাদুটনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে যাওয়া যাবে না, এই বাচ্চা তার কাছে যাবে না। ওই বাচ্চাকে পর্যন্ত বারণ করেছে। এই জন্য বাচ্চা বলছে তার কাছে যাওয়া যাবে না, কারণ তার কাছে গেলে সে কালমা পড়ায় নিবে, মুসলমানও বানায় নিবে। যুবক বলল, বাচ্চা রে, ওই মুহাম্মদের কাছে যাবে, আর যাওয়ার পরে বলবে আমি একটা শর্ত আপনার কাছে রাখবো। শর্তটা হলো আমি কালমা পড়বো না, আমি আপনার ধর্মে আমি কখনো দীক্ষিত হব না, শিক্ষিত হব না, আপনার ছায়া তলে আমি যাব না, কিন্তু একটা কাপড় আমাকে দিতে হবে আমার মায়ের জন্য। যদি রাজি থাকে তবে আপনার কাছ থেকে কাপড় নেব, নইলে কাপড় নেব না। এই শর্তে তুমি তার কাছে যাও। বাচ্চাটা বলল ঠিক আছে, শর্তটা ভালো। এবার বাচ্চা গুটি গুটি পায়ে আমার নবীজের কাছে পৌঁছালো। আর পৌঁছানোর পরে বলে, হুজুর গো, আপনার কাছে আমি একটা আরজি নিয়ে এসেছি। বলে কি আরজি? বলে আপনি আগে বলে আপনার কালেমা আমি পড়বো না, বলে পড়াবো না। বলে আপনার ধর্মে আমি আসবো না, বলে আমি নিয়ে আসবো না, জোর করবো না। বলে একটা আপনার কাপড়ের দরকার, আমার মা উলঙ্গ অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে আমার নবী নিজের গায়ের চাদরখানা ওই বাচ্চাকে দিয়ে দিল। বলে বাবা, আগে তোমার মায়ের ইজ্জতটাকে ঢাকো, তারপরে পুনরায় কাপড় নেওয়ার জন্য আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন আমাদের আখেরি পয়গম্বর, ইনি ছিলেন আব্দুল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই চাদরখানা লইয়া যখন বাচ্চা তার মায়ের গায়ে দিল, ওই মা বলল, বেটারে, আজকে এত সুন্দর চাদর কোথায় থেকে পাইলা তুমি বলো? বাচ্চা বলল, মা গো, আমি যদি তোমাকে বলি কোথা থেকে চাদরখানা এনেছে, তবে তুমি আমাকে বকা দেবে। আমি যে জায়গায় তুমি যাইতে বারণ করেছিলে সেই জায়গায় আমি গিয়েছি। মা গো, আজকে ওই জায়গায় যাওয়ার কারণ হলো আমার চাচা কাপড় দেয় নয়, আমার ফুফু কাপড় দেয় নয়, আজকে পাড়া প্রতিবেশী আমাকে কাপড় দেয় নয়। মা, আমার মায়ের শরীর ঢাকার জন্য আমি চুরি করি নাই, ডাকাতি করি না, আমি ওই মুহাম্মদের কাছে থেকে তোমার জন্য এই চাদরখানা নিয়ে এসেছি। মা বলল, বেটারে, আজকে যার কাছে যাওয়ার জন্য বারণ করেছিল, আজকে যাকে আমরা জাদুকর বলেছিল, আজকে যাকে আমরা খারাপ মনে করেছিলাম, আজকে আমার ইজ্জত সম্মান মান বাঁচিয়েছে। অতএব পৃথিবীর মধ্যে ওই মানুষটা কখনো খারাপ হইতে পারে না। অতএব আমরা আর মূর্তি পূজা করব না, অতএব আমরা আর সূর্য পূজা করব না, অতএব আমরা গাছ পূজা করব না। আমরা ওই মুহাম্মদের কাছে যাইয়া আমরা কালেমা খানি পড়ে নেব। অতএব ওই মানুষের মতো পৃথিবীর মধ্যে আর মানুষ দেখা যায় না। আল্লাহ নবী গো, নূর নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো নবীর মন পাইলে জগতের মনের দরকার নাই। জগতের মনকে ভালোবাসবেন, একটা না একটা সময় আপনি ধোঁকা পাবেন। আপনি যতই মানুষকে ভালোবাসেন না কেন, একটু সুযোগ পাইলে আপনার সঙ্গে তারা চালাকি করবে, পেছন থেকে ছোরা মারবে, আপনার পিছনে গীবত করবে, আপনার পিছনে বদনাম করবে। এইটা মানুষ বর্তমানে আপনাকে কিভাবে ওই মাটির নিচে শোয়াবে এই চিন্তা তারা করে। কিন্তু আমার নবীকে যদি প্রেম ও ভালোবাসা দিতে পারে, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। আল্লাহ নবী গো, নূর নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন।
চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহ নবী গো নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মনার পিতা আপনা আবদুল্লাহ মাতা আপনা আমিনা দুধমা আপনার বিবি হালিমা। জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর পিতা আপনা আবদুল্লাহ মাতা আপনা আমিনা দুধমা আপনা বিবি হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনা রাত্রিতে হইলেন সওয়ার মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূর নবী গো কোন সাধনে পাইব আপনার মন। বাবাজি ভাইরা ওই ইহুদে বিবি আজকে ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসা আমার নবী মুস্তাফার কাছে হাজির হইলা। আমার নবীজির কাছে যখন হাজির হয়ে গেল আমার নবী ওই বাচ্চারে একটা পোশাক দিয়ে দিলেন, একটা কাপড় দিয়ে দিলা। আর আমার নবী বলে বাচ্চারে আজকে তোমাকে কালেমা পড়াইব না, আজকে তোমাকে শর্ত রাখিব না, আজকে আমার ছায়া তলে তোমাকে ডাকবো না, আজকে কোরআন তেলাওয়াত তোমাকে শিখাবো না, আজকে তোমার মায়ের আগে ইজ্জত বাঁচানোর জন্য কাপড়টা লইয়া যাও, তোমার মাকে লইয়া যাও, আর কখনো আমার কাছে প্রয়োজন হইলে আসিও, কিন্তু কালেমা তোমাকে পড়াইব না। মা বলছে হুজুর গো আজকে আমার স্বামী মারা গিয়েছে 3 বছর হইল, আমাকে কেউ দেখে না, একটা পোশাকও দেয় না। আজকে আপনাকে বলার সঙ্গে সঙ্গে আজকে আপনি আমাকে নিজের শরীরের চাদরখানা দিয়েছ, যে চাদরে এত মান মর্যাদা মানুষ চেয়ে পাই না, আমাকে আপনি দিয়ে দিয়েছেন। যে চাদর শরীরে আসলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে চাদর মানুষের শরীরে পড়িলে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, ওই চাদরখানা আমাকে দিয়েছেন গো নবী। আর আমি আপনার কালেমা না পড়িয়া আমি কেমন করে থাকতে পারি? আমার নবী যে ওই ইহুদি বিবিকে আর ওই বাচ্চাকে কালেমা তাইয়্যিব পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আজকে পৃথিবীর মধ্যে আমার নবী যে ইসলামের প্রচার ও প্রসার করেছে, পৃথিবীর মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছে, অহংকারের দ্বারা নয়, পৃথিবীর মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছে, কাউকে তলোয়ারের আঘাতে নয়, ইসলামের বাণী পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। নবী যে কারো কলিজায় আঘাত দিয়ে নয়, আমার নবী যে ব্যবহার চরিত্রে কথাবার্তা মানুষ মুগ্ধ হইয়া কালেমা তিনারা পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলেছে নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা।